আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আরেকটা আসলাম রাত্রিবেলা ডোমার রেলওয়ে স্টেশন থেকে নিয়ে সরাসরি। তো ডোমার রেলওয়ে স্টেশনে রাত্রিবেলা কারেন্ট নাই, বরেন্দ্র ইন করছে এবং কারেন্টটাও গেছে গা। এটা হইতেছে কোন একটা প্যারার মধ্যে পড়ে গেছি গা। তো যাই হোক, অত কথা না বলি। বরেন্দ্রের লোকোমোটিভ হইতেছে 66-35 এবং নীলসাগরের লোকোমোটিভ হইতেছে 66-39। নীলসাগর 1.5 ঘন্টার মতো লেট হবে বলা গেলে, আসুক তখন দেখতে পারবো। কিন্তু 1 ঘন্টা 100% প্লাস আছে লেটে। 9টা 14 বাজে, 9টার দিক ছাড়ছে হয়তো। যে ট্রেনটা 8টার দিক ছাড়ার কথা সেই ট্রেনটা 9টার দিক ছাড়ছে, মানে 1 ঘন্টা বিলম্ব নিয়ে চলাচল করতেছে নীলসাগর। তো এখন ম্যাজিক দেখাচ্ছি, এই যে নীলসাগর কিন্তু অলরেডি ইন করে নিয়েছে, সবুজ বাতি অলরেডি ধরে গেছে, দেখা যাচ্ছে ওই হরেন দিল। তো এই বিষয়ে ডোমার তো 2টা ট্রেনের আপডেট পাবেন, একটা বরেন্দ্র একটা নীলসাগর। এবং নীলসাগরের আপডেটটা দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই। 66-39 লোকোমোটিভ নিয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ডাউন 766 নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ডোমার রেল স্টেশন ইন করলো। মানে পুরো কারখানা তো না, পুরো রেল স্টেশনে বাতি নাই। তো এই জায়গাতে বাতি জ্বলার কারণে আমার ফোনে ডিসপ্লে প্লাস আমার মুখে পোকামাকড়ের দিকে আসছে অনেক, শুধুমাত্র ব্যানারের পিছন দিয়ে ভিডিও করার জন্য। তো যাই হোক, নীলসাগর ইন করতেছে এবং নীলসাগর কিন্তু আগামীকাল আসবে আপ হয়ে কিন্তু আর যাবে না। কালকে ডাউন বন্ধ থাকবে এবং বুধবার দিন ডাউন সপ্তাহের প্রথম দিন থাকবে। এবং আজকে কিন্তু বরেন্দ্র এক্সপ্রেসের সপ্তাহের প্রথম দিন ছিল এবং বরেন্দ্র এক্সপ্রেস কিন্তু রাইট টাইমে সব কিছু এন্ট্রি সব কিছু করছে। তো দেখা যাক, ডোমার যেহেতু আসছে তো আমরা সবাই এখন নীলসাগরের এন্ট্রিটা দেখব। অলরেডি এই জায়গাতে মানে হলুদ অলরেডি বাতি ধরেই গেছে, গায়ে দেখেন কি সুন্দর লাগতেছে দৃশ্যটা অলরেডি আগে থেকেই। তো যাই হোক, আমরা সবাই ফোকাস করবো এখন লোকো শর্ট রুটে চলাচল করতেছে 66-39। পুরোপুরি কোচ ফাঁকা, তেমন কোনো ভিড় নাই, কারণ চিলাহাটি থেকে তো কেবল ছাড়ছে, আর তো কোনো এখনও পর্যন্ত প্ল্যাটফর্ম ইন করেনি। চিলাহাটি আউট করার পর সর্বপ্রথম প্ল্যাটফর্ম হইতেছে ডোমার, তারপর আসবে নীলফামারী, তারপর আসবে সৈয়দপুর, তারপর পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুর আর আক্কেলপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। কোচগুলো কিন্তু মারাত্মক বড়। অবশেষে এসি কেবিন আসলো এবং শেষ মাথাতে অলরেডি এসে গেছে। শেষ মাথা পরিচালকের রুম এবং এটি লাগেজ ভ্যান বন্ধ, তেমন কিছু নাই। তো চলেন ডোমার থেকে এখন সামনের দিক যাই। ডিরেক্ট এখন পুরোপুরি এটা ফাঁকা, আমরা দেখতেই পারতেছি আমরা সবাই। হা, অন্ধকার অন্ধকার অন্ধকার, পুরোটাই অন্ধকার। যাইস না, খারাপ আমারে লয়ে চলো। যে অন্ধকার এই জায়গাতে, তো আমরা এখন সামনের দিক যাই। সামনের দিক যখন বাতি দেখতে পারবো, প্ল্যাটফর্ম ইন করি, তখন দেখা যাচ্ছে বাকিটা। সবাই কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, তেমন কোনো দিকে ভিড় নাই, ভিড় হবে সামনে দিয়ে। সবচেয়ে মজার বিষয় হলো 1 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ইন করছে নীলসাগর এবং 2 নম্বরে কিন্তু খাড়া ছিল বরেন্দ্র। ডোমার রাত্রিবেলা ডোমারের দৃশ্য, লেবু শুধু লেবুগুলো হয়তো পার্সেল হবে। ডোমার আউট করলো, উঠে যা আস্তে করে, এখানে আউট করছে আমার দুলাভাই যাচ্ছে। এই যে দেখতে 766 নীলসাগরে কিন্তু দুলাভাই ডোমার আউট করলো। তো কোথায় আছেন দুলাভাই? মারুক মোবাইল।